আইন বিচারকদের এত বড় হয়রানি, এবং আমি বলছিলাম শান্তনু সিনহার কাছে আমি আগে আসবো। আমরা বলি কথায় কথা শান্তনুদা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, আমরা বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে খুব সহজে অ্যাটাক করা যায়, সফট টার্গেট আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু এর আগেরও তিনখানা স্তম্ভ রয়েছে, তার মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে বিচার ব্যবস্থা, তাকে অ্যাটাক করা হচ্ছে। এবং আমরা বলি গণতান্ত্রিক দেশের সব থেকে সৌন্দর্য এখানেই, যদি সব কিছুর বিরুদ্ধে অভিযোগ থাকে, এমনকি যদি কোনো এমপি বিধায়ক তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, কোথাও যা কিছু ঘটনা ঘটলে শেষ কথা বলবে সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের নির্দেশে 7 বিচারকদেরকে যেভাবে অ্যাটাক করা হলো, ঘেরাও করে রাখা হলো, অর্থাৎ সরাসরি ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ, গণতন্ত্রকে চ্যালেঞ্জ, গণতন্ত্রের তৃতীয় স্তম্ভকে চ্যালেঞ্জ, আইন ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ। এগুলো মনে হয় কেউ এমনি এমনি করতে পারে, কোথাও থেকে উস্কানি না থাকলে, প্রশ্রয় না থাকলে? দেখুন, পশ্চিমবঙ্গে মানুন আর না মানুন, স্বীকার করুন আর না করুন, গত 12 বছরে একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন মমতা ব্যানার্জি, তিনি আইন, তিনি বেআইন। তা আইন ভাঙলেও মমতা ব্যানার্জি, আইন মানলেও মমতা ব্যানার্জি, এবং আমরা সবাই বসে দেখেছি। এটা কিন্তু শুরু হয়েছিল সিপিএমের আমলে। দেখবেন এই কোয়াক ডাক্তারের মতো কোয়াক বিচার ব্যবস্থা, এটা সিপিএম প্রথম চালু করবার চেষ্টা করে, কিন্তু পারেনি। তারপরে তৃণমূল সে একই জিনিস করার চেষ্টা করে। আমরা দেখেছি সারদার সময় বিভিন্ন কোর্টের হিয়ারিংয়ে জাজদের মারতে যাওয়া, সিজিএম কোর্টগুলোতে সিজিএমকে ঘেরাও করে রাখা, চিৎকার চেঁচামেচি করা, গালাগালি করা, একের পর এক হয়েছে। দুঃখজনকভাবে বিচার ব্যবস্থা বা বিচারকরা তার বিরুদ্ধে কোনো রকম পজিটিভ স্টেপ নেননি। আজকে আমরা তার পরিণাম দেখছি না, পরিণতি দেখছি না। শাসক যখন ভাবে যে আমি যা ইচ্ছে করবো, যা ইচ্ছে করতে পারি, আমাকে কেউ ছুতে পাবে না, ছুতে পারবে না, তখন এটা খুব স্বাভাবিক। এই বাধ্যবাধকতা যদি আমরা প্রমাণ করতে না পারি, প্রতিষ্ঠিত করতে না পারি যে তুমি যেই হও, বিচার ব্যবস্থাকে, সংবিধানকে মানতে হবে, তুমি তার ঊর্ধ্বে উঠতে পারো না, উঠলে তার কিছু ব্যবস্থা তোমার বিরুদ্ধে নিতে পারি। ঠিক, এটা যতক্ষণ আমরা প্রমাণ করতে না পারবো, বিচারকদেরও ভূমিকা থাকা উচিত, বিচার ব্যবস্থারও ভূমিকা থাকা উচিত। শুধু দুঃখ করে এই বাচ্চাদের মতন রাগ করেছি, সাসপেন্ড করে দেবো, শোকজ করব, এটা নয়। যদি এই শাস্তিগুলো আমরা দিতে পারতাম, তাহলে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এটা হতো না, বা আগামী দিনে যে আরও খারাপ দিকে যাচ্ছে সেটা হবে না। ঠিকই অবস্থা। সিনেমা ডায়লগের মতো বলতে হয়, একটা খুব জনপ্রিয়, খুব পপুলার হিন্দি সিনেমা সানি দেওয়ালের ডায়লগ ছিল, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। যদি সত্যি সত্যি এত তারিখের মাঝখানে জাঁতাকলে পড়ে যারা দাগি ক্রিমিনাল, যাদের এগেনস্টে অনেক আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তাদেরকে অ্যারেস্ট না করে, তাদেরকে শাস্তি না দিয়ে, শাস্তি যদি না দেওয়া যেত যদি শাস্তি, তাহলে আজকে কিন্তু এই বারবারন্তটা হতো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।